দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন। আমি একজন অসুস্থ মানুষ, বুঝছেন? আমি আগে তাহাজ্জুদ করতাম, কিন্তু একটু ভয় পেয়ে আমি এখন আর তাহাজ্জুদ করতে পারি না। তো আমি এমনি অসুস্থ, উঠতে পারি না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হয়। তো আমি এশার নামাজের পরে কিছু তাহাজ্জুদ করি, এমনকি ভালো লাগলে আমি 12 রাকাত নামাজও পড়ি। এতে কি আমি তাহাজ্জুদের সওয়াব পাবো? এটাই আচ্ছা, আমার প্রশ্ন। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে বোন থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, আপনি প্রশ্ন পেয়েছেন যে জি। তিনি এশা নামাজের পরপরই যদি জি, নফল 12 শুনেছি রাকাত পড়ে নেন প্রশ্ন। তাহলে তিনি তাহাজ্জুদের সওয়াব পাবেন কিনা? প্রথমে আমরা দোয়া করি যে বোন প্রশ্ন করলেন, আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করুন। আমিন। অতঃপর প্রশ্নের জবাবে আমরা বলবো, মূলত তাহাজ্জুদ সালাতের সময় হলো এশার সালাতের পর থেকে ফজরের সময় হওয়া পর্যন্ত। এই গোটা সময়টাই হলো তাহাজ্জুদ সালাতের সময়। উত্তম সময় হলো শেষ রাতে, এটি হলো উত্তম সময়। সুতরাং কেউ যদি এশার সালাত পড়ার পরেও তাহাজ্জুদের সালাত পড়ে ঘুমায়, ইনশাআল্লাহ সেটি তাহাজ্জুদ বলেই গণ্য হবে, কোনো অসুবিধা নেই, তিনি তাহাজ্জুদের সওয়াব পাবেন অবশ্যই ইনশাআল্লাহ।